আল্লাহ তাআলা এ জায়গার ভেতরে জান্নাতি আর জাহান্নামী বান্দাদের কথোপকথন আল্লাহ তাআলা পেশ করেছেন। জান্নাতের ভেতরে যে মুমিনগুলা তাদের আমাল আর আখলাকের সৌন্দর্য দিয়ে ঢুকে পড়বে, জান্নাতে যখন তারা অবস্থান করবে, জান্নাত থেকে জান্নাতি মুমিনগুলা জাহান্নামীদেরও দেখবে। কই জান্নাত আর কই জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে। শুধু দেখবে না, জান্নাতে বৈশা বৈশা জাহান্নামে কে কে আছে দেখবে, চিনবে। এত দূর থেকে কেমনে চিনবে? আপনারাই যদি এত চিনা চিনেন, ঢাকায় কেরা জুতার বাড়ি খায় তাও চিনেন, চকরিয়াতে বৈশা লাইভ বক্তব্যে দেখতে থাকেন কে গালি খাইলো, কে ফুলের মালা পাইলো, আমেরিকায় কার কি হলো। এটা যদি বাংলাদেশে বসে আপনি দেখতে পারেন, বাংলাদেশে বসে বসে যদি আমেরিকার লাইভ দেখা যায়, লন্ডন ফ্রান্সের লাইভ দেখা যায়, তাহলে আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহর মেহমানরা জান্নাতে বসে জাহান্নামীকে কেন দেখবে না? জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতীদের চোখের ভেতরে এত পাওয়ার হবে, এরা জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে। তাদের কানের ভেতরে এমন পাওয়ার হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীদের কথা তারা শুনবে। তাদের মুখের মধ্যে এমন পাওয়ার হবে, মাইক দিয়ে ডাকা লাগবে না। জান্নাতে দাঁড়ায়া জাহান্নামে অবস্থানরত কাউকে মুখ দিয়ে ডাক দিবে, তার মুখে এত পাওয়ার হবে, জান্নাত থেকে তার মুখের ডাক জাহান্নামের আগুনের গর্জন ভেদ করে জাহান্নামী বান্দার কানে যায় পৌঁছবে। আর জাহান্নাম থেকে জাহান্নামী যা বলবে, এটা আবার তার কানের পাওয়ার এত হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীর কথোপকথন শুনবে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি মুমিন জান্নাতে দাঁড়ায়া বলবে, ও জাহান্নামী আমার বন্ধু, আমার ভাই। এই চকরিয়ার মুসলমান, মনে করো চকরিয়ার জান্নাতি বান্দা চকরিয়ার আরেকজন জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এই তোমাকে কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো? তুমি কেমনে জাহান্নামে গেলে? অর্থাৎ তুমি না চকরিয়ার মুসলিম পরিবারে জন্ম নিয়েছো, তুমি না আমাদের সাথে চলাফেরা করেছো, এক বাজারে আমরা বাজার ঘাট করেছি, এক ইমাম আমাদের জানাজা পড়াইছে, এক গুরুস্থানে আমরা দাফন হয়েছি, কিন্তু আমি জান্নাতে, তুমি জাহান্নামে গেলা কেন? আমি জান্নাতি, তুমি কেমনে জাহান্নামী হইলা রে ভাই? তখন জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে জান্নাতীকে জাহান্নামীরা বলবে যে আমরা বুঝের অভাবের কারণে জাহান্নামী হয়ে গেছি, আমাদের বুঝ ভালো ছিল না, আমাদের 4 প্রকারের দোষ, যে দোষের কারণে মুসলিম হিসাবে জন্ম গ্রহণ করার পরেও আমরা জাহান্নামী হয়ে গেছি। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামী হয়েছি। 1 নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, দুনিয়ায় আমরা নামাজ বুঝি নাই, নামাজ পড়ি নাই। তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই। তোমার কাছে নামাজের দাম, আমার কাছে নামাজের কোনো দাম ছিল না। আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعرف المنكر معروفا والمعروف منكرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আমার আলোচনায় এক নাম্বার কথা যেটা, চারটা কথার ভেতরে এক নাম্বার কথা যেটা, সেটা হলো জন্মসূত্রে মানুষ হইলেই জান্নাতি হয়ে যায় না। জন্মসূত্রে মানুষ হওয়ার পরেও অনেক মানুষ জাহান্নামে যাবে মনুষ্যত্ববোধ না থাকার কারণে, ঠিক কিনা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির এক পেয়ারা সাহাবীর নাম। কেমন সাহাবী? যে আল্লাহর রাসূলের খাদেম, নবীজির খাদেম আবু যর। আর কেমন দুনিয়াতে কি সাহাবী, নবীজির খেদমত করে করেই, ইবাদত আর বন্দেগী করে করেই সারা জীবন কাটায়া দিয়েছেন, নিজে দুনিয়াতে কিছু করেন নাই। আমরা দুনিয়াতে ঘর বাড়ি করি, বিল্ডিং করি, গাড়ি কিনি, কত কিছু করি না? কিন্তু আবু যর হলেন দুনিয়াতে কি, এমন দুনিয়াতে কি যে তিনি দুনিয়াতে কিছুই করেন নাই। যা করছেন সব মরার পরের জন্য করছেন, কবরের জন্য করছেন, হাসরের জন্য করছেন। বলুন তো আবু যর কি তাইলে কি বোকা না চালাক? বুঝে বলছেন তো? আবু যর যে দুনিয়াতে কিছুই করলেন না, তা সব যা করলেন আখিরাতের জন্য করলেন। আবু যরের এই যে হালাতটা, এই হালাতটা কি চালাকি না বোকামি? এটা যে চালাকি, এটা বলেছেন কি? আল্লাহর রাসূল তো নিজেই বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله। আল্লাহর রাসূল বলেন যে চালাক হলো সে যে তার হায়াতে কবরের কাম, হাসরের কাম, মরার পরে যেটা উপকার দিবে ওইটা করে, যে সে হলো চালাক। আর আবু যর এমন কড়াই করছেন যে আখিরাত কামাই করতে গিয়ে দুনিয়ার দিকে কোনো তাকানোর সুযোগও তিনি পান নাই। আল্লাহর রাসূলের খেদমত করে সারা জিন্দেগি কাটায় দিয়েছেন, জীবন কাটায় দিয়েছেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर।
সারা জিন্দেগি নবীর খেদমত করে কাটাইছেন, সারা জিন্দেগি তিনি আখিরাত সন্ধানে ওয়াকফ করেছেন। দুনিয়ায় একটা ঘর বাড়ি তিনি বানান। এই হলেন হযরত আবু যর। হযরত আবু যর যেভাবে দুনিয়া ছাইরা আখিরাতমুখী হইলেন, নবীজির এক কথায় আবু যরের ভেতর অন্যরকম পাল্টায় গেছে। বেশি সময়ের বয়ান না। একদিন আবু যর নিজের গোলামরে ডাকতেছেন, ইয়া ইবনা সৌদা, এই কালাইয়ার পুত। কারোর বাপ যদি কালো হয় অনেক সময় মস্কারি করে ডাক দেয়, কিরে ওই কালোর পোলা, এই কালা বাপের ছেলে। আবু যর গোলামকে ডাকতেছেন, এই কালাইয়ার পুত। এই কথাটা আল্লাহর রাসূল শুনে ফেলেছেন। আবু যর কাউকে কালাইয়ার পুত বলে ডাক দিছে, হোক না সে গোলাম, তাকে নিকৃষ্ট তরিকায় ডাকলো কেন? আল্লাহর রাসূল তো শিক্ষক, আর সাহাবায়ে কেরাম নবীজির ছাত্র। আল্লাহর নবীর একটা ছাত্রর ভেতরে এমন অবস্থা থাকবে যে সে গোলামকে নিকৃষ্ট কায়দায় ডাকছে, তার মানে সে নিজেরে বড় মনে করে গোলামরে ছোট মনে করতেছে। আল্লাহর রাসূল আবু যরকে ডাক দিয়া বলে, ও আবু যর, ইসলামের ভেতরে ঢোকার পরেও তোমার জাহিলিয়াতের স্বভাব গেল না। সেই জাহিলিয়াতের খাসলাতগুলো এখনো রয়ে গেল। বাস আল্লাহর নবী এই 2-4 শব্দ বলেছেন। 2-3টা শব্দ আবু যরকে এমন ভাবে প্রভাবান্বিত করেছে, এরপর থেকে আবু যর মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন কারোর চাইতে নিজেরে ভালো মনে করতে পারে নাই। মানুষ দেখলেই মনে করত সে আমার চাইতে ভালো, আমি তার চাইতে খারাপ। আমাকেই মনে হয় আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, আর তাকেই মনে হয় আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। এই যে সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করার তালিম, এইটা নবীজির কাছ থেকে পাইছে এক কথা। ওই যে গোলামরে বলছিল, এই কালাইয়ার ছেলে। আর আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক সেকেন্ডের একটা বয়ান করছেন। কয়েক সেকেন্ডের ওয়াজি বয়ানে আবু যরের ভেতর থেকে সকল মানুষের শ্রেষ্ঠত্ব হালাত এইটা দিলে বসছে, আর নিজে যে একটা মানুষ এই জিনিসও ভেতর থেকে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চাদর মুড়া দিয়ে হাঁটা যাইতেছেন। এমন সময় হযরত জিবরাইলের আগমন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি, ওগো আল্লাহর নবী, এই যে চাদর গায়ে দিয়ে হাঁটা যাইতেছে, ইনি আবু যর গিফারি। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, এইটা যে আমার সাহাবী আবু যর, এটা আপনি কেমনে চিনলেন? হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এ তো ভাইরাল আবু যর, এরা খালি আমি চিনি তা না, আল্লাহ নিজে সকল ফেরেশতাদের সাথে হেরে পরিচয় করায় দিয়েছে। আল্লাহু আকবার। খালি আমি চিনি তা না, আল্লাহর সব ফেরেশতারা হেরে চিনে, সকল ফেরেশতারা তাকে চেনে। হাবিবে কিবরিয়া বলে, জিবরাইল, কি গুণের কারণে আমার আবু যরকে আসমানের সব ফেরেশতারা চেনে? কোন সে গুণ যে গুণের কারণে আবু যরকে আসমানের ফেরেশতারা চেনে? হযরত জিবরাইল বলেন, ওয়াজহান,
দুইটা বিশেষ কারণে আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে। একটা বিশেষ কারণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে ছোট মনে করে তার চাইতে নিকৃষ্ট মানুষ বুঝি জমিনের উপরে আর একজন নাই। নিজেকে সব সময় ছোট মনে করে। লিসিগারিহি আলা নাফসিহি, তার ভেতরে বড়ত্ব বলতে নাই। অথচ এই আবু যর কিন্তু একজনকে এক সময় কালাইয়ার ছেলে বলে ডাক দিছেন। কিন্তু একদিনের নসিহত, একদিনের ওয়াজ, 1 মিনিটের বয়ানে তার জীবন পাল্টায় গেছে। এবার আবু যর মনে করে সেই নিকৃষ্ট, সবাই তার চাইতে ভালো। এমনকি আবু যর এরপর থেকে কোনো গোলামকেও কখনো নিম্নমানের বর্তন খাবারের জন্য দেন নাই। খানা খাইতেন যে রঙের বর্তনে তিনি খাইতেন, সেই ডিজাইনের বর্তনে গোলামরে খাওয়াইতেন। যেই কাপড় দিয়া নিজে জামা বানাইতেন, নিজের বাড়ির রাখাল, নিজের গোলাম, তাকেও ওই কাপড়ের জামা বানায়া দিতেন। নিজে যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেন, একই মুসাল্লার ভেতরে গোলামকে টান দিয়া আইনা পাশে নামাজে দাঁড় করায় দিতেন। অর্থাৎ আবু যরের ভেতরে একটা টেনশন যে আমার চাইতে এই গোলাম বুঝে আল্লাহর কাছে ভালো। সব সময় একটা পেরেশানি, সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করার পেরেশানি। এইটা কিন্তু ওই ১৫০০ বছর আগের সোনালী যুগের মানুষ যারা, তাদের একটা আখলাক। আর নিজেকে নিজে বড় মনে করার দোষ ডিজিটাল যুগের একটা কুস্বভাব। এটা হলো সেই যুগ আর এই যুগের ব্যবধান। ওই যুগে ডিজিটাল আলো ছিল না, কিন্তু চারিত্রিক আলো ছিল। এই যুগে ডিজিটাল আলো আছে কিন্তু চারিত্রিক অন্ধকার এসেছে। সেই যুগের মানুষ নিজেকে নিজে ছোট মনে করত, আর এই যুগের মানুষ নিজেকে নিজে বড় মনে করে। পরিবর্তন কোন জায়গায় দেখেন। অথচ এই উম্মতের ভেতরে যারা আফজাল, এরাও নিজেকে কখনো কিছু মনে করত না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই উম্মতের আফজাল শখসিয়ত, এই উম্মতের সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর, যিনি মুসলমান হিসেবে 1 নাম্বার সবার আগে, যিনি জান্নাতি হিসেবে 1 নাম্বার জান্নাতি সবার আগে, উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তার নাম। সিদ্দিকদের ভেতরে তিনি সিদ্দিকে আকবর, যে তাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা থেকে জান্নাতে ডাক দেয়া হবে। ইলমি ভাবে শান কেমন? আবু বকরের ইলমি শান ও আলা। সাহাবায়ে কেরাম বলতেন, কানা আবু বকর আলামু মিন্না, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। নেকির পরিধি কেমন? নেকির পরিধি হলো, আমাদের বুজুর্গরা বলেন, গোটা উম্মতের নেক এক পাল্লায় দিলেও আবু বকরের একার নেকের লগে ওজনে পারা সম্ভব না। কারণ উমরের গোটা জিন্দেগি দিয়ে আবু বকরের হিজরতের রাত্রের পাহারা কেমন যায় না। হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্ন ছিল, ওগো আল্লাহর নবী, আকাশের তারা গণন যায় না, আপনার উম্মতের কেউ আছে কি সাহাবীদের যার নেক গোনা যায় না? আছে। মনে মনে ভাবছে নিজের পিতার নাম বলবে। কে সে? আল্লাহর রাসূল বললেন, ওমর। হযরত আয়েশা সিদ্দিকা বললেন,
আমার আব্বা জান কি এমন না যে তার নেক গুনাহ শেষ করা যাবে না? হের নেক গুনার দরকার নাই, হের খালি হিজরতের রাতের পাহারা রাতগুলো একদিকে দিলে উমরের টোটাল জিন্দেগি আর একদিকে দিলে আবু বকরের হিজরতের রাতের লগে পারত না। এই থেকে হযরত উমর আবু বকরকে বলতেন যে আমার পুরো জিন্দেগিটাই আপনারে দিয়ে দেই, আপনি হিজরতের রাতটা আমারে দিয়ে দেন। ও রাত্রে কি ছিল এত দাম? ওই বিষয়ে কথা বলতে যাওয়ার সুযোগ নাই। তবে ওই রাত্রিতে খুব বেশি নামাজও ছিল না, ওই রাত্রিতে সাদকা খায়রাতের আমলও ছিল না, ওই রাত্রিতে এমন না যে হজ করে আলাইছে, ওই রাত্রিতে যাকাত দিছে এমনও না, ওই দিন আর রাত রোজা রাখছে এজন্য দামি এমনও না। তবে ওই রাতগুলোতে নবী প্রেমের ঈমান ছিল আবু বকরের মধ্যে, এক শানদার নবী প্রেমের ঈমান। একজন নবী প্রেমিকের যেই রকম নবীর ভালোবাসা দিলে রাখতে হয়, ওই রকম ভালোবাসা আবু বকর ও রাত্রিতে উপহার দিয়েছিলেন, যে কারণে আবু বকরের ওই রাত্রির ওজন আল্লাহ পাকের আদালতে উমরের টোটাল জিন্দেগির চাইতে বেশি ওজনদার। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এত বড় নেককার, এরপরেও এই আবু বকরের ভেতরেও ওই আমি ছিল না, যেই আমি আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দির ভেতরে আছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে যিনি নবীর জায়গায় খলিফাতুল মুসলিমিন, নবীর মুসাল্লায় যিনি ইমাম, তার হালত কি ছিল? তার হালত আবু যরের চাইতে আরো বেশি কঠিন হালত ছিল। আবু যরের আর কি হালত ছিল? আবু বকরের হালত আরো আলী। সে আলী হালত বুঝানোর জন্য আপনাদের সামনে একটা টুকরা বলা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বহির্বিশ্বে আজমে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পররাষ্ট্র নীতিমালা প্রস্তুত করে রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানোর ফয়সালা করলেন, যে আজমের রাষ্ট্রপ্রধানদের কাছে পারস্য রোম যত বড় বড় রাষ্ট্রপ্রধানরা আছে তাদের কাছে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত ইসলাম পেশ করা হবে। কিভাবে পাঠাবেন? চিঠির পদ্ধতি আসলো, লোক পাঠানোর দরকার নাই, একটা একটা করে চিঠি পাঠায়। তবে পররাষ্ট্র নীতি হলো রাষ্ট্রীয় ভাবে চিঠির মূল্যায়ন খতম, সিল মোহর ছাড়া চিঠির মূল্যায়ন প্রতিষ্ঠা হয় না। এবার আল্লাহর রাসূলের নামের সিল মোহর বানানোর জরুরত পড়ল। জরুরত পড়লে এতদিন কিন্তু আল্লাহর রাসূল কোনো ভিজিটিং কার্ডও বানান নাই, কোনো প্যাডও বানান নাই, কোনো সিলও বানান নাই। এবার যেহেতু দাওয়াত দিতে সিল ছাড়া চিঠি গ্রহণযোগ্য না, জরুরতের কারণে আল্লাহর নবী নিজের একটি সিলমোহর বানাইবার নির্দেশ করলেন। নবীর নামে একটা সিলমোহর বানানো হলো, যেই সিলমোহরের ভেতরে লেখা মুহাম্মদ আল্লাহ রাসূল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই চিঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হে পারস্য সম্রাট তোমার কাছে, অথবা ও রোম সম্রাট তোমার কাছে। এই সিলমোহর বানানো হলো। আল্লাহর রাসূল যতদিন হায়াতে ছিলেন এই সিলমোহর দিয়ে দিয়ে চিঠি পাঠানো হয়েছে সব জায়গায়। এবার আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাইলে এখন পররাষ্ট্র সম্পর্ক মজবুত রাখার, চিঠির আদান প্রদান অথবা রাষ্ট্রীয় কাগজপত্রের আদান প্রদানকে মজবুত করার জন্য নতুন সিল বানানোর দরকার। এই সিলটা এখন তো আর চলবে না, ওইটা তো নবীজির সিল। তাহলে এখন নতুন সিল বানাইতে হবে। এই সিলটা কার নামে বানানো হবে? আবু বকরের নামে বানানো হবে। এইবার তাহলে এই সিলের ভিতরে কি লেখা থাকে? কেউ বলল
এই সিলের ভেতরে লিখে দেন সিদ্দিক আকবর। আল্লাহর রাসূল যেহেতু সিদ্দিক আকবর বলে গেছে, সিলে লেখা থাক সিদ্দিক আকবর। কেউ বলল খলিফাতুল মুসলিমিন আবু বকর নামের সিল বানানো হোক। আবু বকর বলে আমার নামে সিদ্দিক লাগানোর সাহসও আমার নাই, আমার নামে খলিফাতুল মুসলিমিন লেখার সাহসও আমার নাই। আমি এমন একটা সিল মোহর বানাবো যেই সিলের ভেতরে কোনো নামও নাই, কোনো লকবও নাই। এমন একটা সিল মোহর বানানো হবে যার ভেতরে কোনো লকবও থাকবে না, কোনো নামও থাকবে না। নাম বেশি লেখা থাকলেও তো সমস্যা। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আয় আবু বকর তোর নাম এত জায়গায় ছিল কে, তাই কবে, তখন আমি কি বলবো? আর আমাদের হলে এখন নামই সমস্যা। আমাদের নামের আগে লকব না করলে ভাল লাগে না। ঘোষক যখন ঘোষণা দিল আমার নামেও এমন এমন লকব বলছে, খোদার কসম যেই লকব গুলো আমার জন্য না। আমারে বলছে শেখুল হাদিস, আমারে বলছে উস্তাদুল মুহাদ্দিসিন, আমাকে বলছে শেখুত তাফসীর, এইগুলা আমার জন্য না। আমি তো এক নাদান জৌফি খালি সাউতি আলী, আমার জবান আছে, আমি কথা বলি, তাই আপনারা আমাকে দাওয়াত দেন। কিন্তু জৌফি খালি, আমার ভেতরে এমন কোন সম্বল নাই যে সম্বলের কারণে অতগুলো লকব আমাকে দেওয়া যায়। আমি এক বক্তা সাহেবের একটা ভিজিটিং কার্ড পাইছি। আমি তো এখনো ভিজিটিং কার্ড আমার নাই, ভিজিটিং কার্ড নেই। কিন্তু যাদের সাথে দেখা হয় মুফাসসিরে কোরআন, এরা তো সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড দেয়। ভিজিটিং কার্ডের ভেতরে তো সংগঠনের অভাব নাই, চেয়ারম্যান এমডি কোনটার এটারও অভাব নাই, বিভিন্ন কিছু থাকে ভিজিটিং কার্ডে। তার ভেতরে এমন একটা ভিজিটিং কার্ডও আমি পাইছি যেটার ভেতরে লকব আলকাব সহ আছে। মানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, নিজের নামে নিজেই লিখছি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আলহাজ অমুক। আমি জিজ্ঞাসা যে আপনার ভিজিটিং কার্ডে আপনি এগুলো লিখছেন কেন? কয় হুজুর নামে ভুল লেখে তো, পোস্টারে নাম বিশুদ্ধ লেখে না, এই কারণে নিজেই কার্ড বানায় লইছি যেন নামে ভুল না করে। নিজের নামের জন্য কত খেয়াল আমাদের। আমার কাছে এক লোক আসছে, এক লোক এসে বলে কি হুজুর আমি তো উমরা হজ করছি, আমার নামে আলহাজ লাগান যাবে না? মানে কিন্তু বড় হজ করছে না, কিন্তু উমরা হজ করছে। এখন সে উমরা হজ করছে, এইটা যেহেতু ছোট হজ, তাই এইটা করার কারণেও এবার সে তার নামের শুরুতে আলহাজ লাগাইবার চায়। কয় হুজুর আমার নামে আলহাজ লাগান যাবে না? আমি বললাম কেন আলহাজ লাগাইবেন? আমি ছোট হজ করছি তো, আমি ছোট হজ করলেই আলহাজ লিখতে হবে? আমি আর একটা আশ্চর্য পাগলের সাথে আমার দেখা হয়েছে। আমি তখন কলতা বাজার মসজিদের খতিব, ধুলাইখাল তো মোটর ব্যবসায়ী, সব মানে পার্টস আমদানি করে। এক লোক আসছে আমার কাছে, এসে বলে কি হুজুর আমি তো দোকান মিলাদ দিব, দোকানে দোয়া করাবো, আপনার দাওয়াত। আমি বললাম যে এটা কোন দোকান, পুরানটা না নতুনটা? পুরানটাই। আমি পুরান দোকানের কিসের দোয়া? ট্রেড লাইসেন্স পরিবর্তন করছি। ট্রেড লাইসেন্স পরিবর্তন করলেন কেন? না ওই যে হজ করে আসছি না, আগে ছিল রাজু মোটর, এখন ট্রেড লাইসেন্স করছি নতুন আলহাজ রাজু মোটর। মাশাআল্লাহ, আলহাজ রাজু মোটরের নতুন ট্রেড লাইসেন্সের দোয়া। নিজের নামে নিজেরা লকব লাগাই আমরা, কারণ আমরা মনে করি নিজেই বড়। আমরা দাওয়াত রাখার সময় বলি নামটা যেন মোটা মোটা হয়, নামটা যেন লাল অক্ষরে হয়, এটা যেন দূর থেকে দেখা যায়, লকব উপাধি গুলা যেন সুস্পষ্ট হয়, সুন্দর কায়দায় দিবেন। নিজের ভেতরে আমাদের অসুস্থতা কত, আর আবু বকরের দিলটা সুস্থ কত। আবু বকর বলতেছে আমার নামে সিল মোহর বানানোর মতো হিম্মত আমার নাই, সুতরাং
চিঠি ইস্যু হবে, কিন্তু সিলের ভেতরে কোনো লকবও থাকবে না, নামও থাকবে না। সিলের ভেতরে একটা নসিহত লেখা থাকবে, যে নসিহত দেখলেই বোঝা যাবে এই সিল আবু বকরের সিল, এই চিঠি আবু বকরের চিঠি। কি লেখা থাকবে? কুলিল খাইর, বাস এতটুকু সিলের উপরে থাকবে। কুলিল খাইর, সব সময় ভালো কথা বলো। আমাদের তো এখন কুকথা আকথা ছাড়া ওয়াজও জমে না। আর আবু বকরের সিল হলো কুলিল খাইর, ভালো বলো। আবু বকর ইন্তেকাল করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি তো এমন সাহাবী ছিলেন যিনি মেজাজে ওহী, উনার মেজাজ ওহীর মেজাজ। উনি যা কল্পনা করত আসমান থেকে আয়াত হয়ে ওইটাই নাজিল হইতো। 21 জায়গায় এরকম নাজিল হইছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল বলেছিলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। হযরত উমরের এত বড় শান, তিনিও নিজের নামে সিল বানাইতে সাহস পান নাই। তিনি একটা সিল বানাইলেন, নবীজির সিল আর আবু বকরের সিল স্মৃতির আলমারিতে রাখলেন, আর নিজের নামে নতুন সিল বানালেন। ওই সুবিখ্যাত কথার দ্বারায় কাফা বিল মাউতি ওয়াইজান, একজন মানুষের জন্য মৃত্যুর স্মরণই সবচেয়ে বড় ওয়াজ। বাস এইটা লিখে একটা সিল বানালেন। ওনার পরে হযরত উসমান খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত উসমানও আরেকটা হাদিস দিয়ে সিল বানালেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এরপরে হযরত আলীও সিল বানালেন নসিহতের দ্বারায়। এমনকি হযরত হাসান, যিনি মাত্র 6 মাস খোলাফায়ে রাশিদার খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, হযরত হাসানও সিল বানালেন নবীর বিখ্যাত এই হাদিসের দ্বারায়। হযরত হাসানের সিল মোহরে লেখা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সিল কাগজে দেখলেই মানুষ বুঝতো এটা হাসানের চিঠি, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর চিঠি। এই যে সিগারুন নফস, এটা একটা বড় গুণ, মনুষ্যত্ব ইনসানিয়ত লালন পালন করার জন্য এটা একটা বড় পুঁজি, যেটা হযরত আবু যরের অর্জন করতে 5 দিন লাগে নাই, 5 সেকেন্ডের ওয়াজ মাত্র। নবীজি ওয়াজ করছেন, আবু যরের দিল পাল্টে গেছে। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল বলেন, ওগো সরকার, আপনার আবু যরকে 2 কারণে আসমানের সব ফেরেশতারা আবু যরকে চেনে। কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ হলো লি সিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহর দুনিয়াতে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। এটা আবু যরের একটা বিশেষ গুণ, ফেরেশতারা তাকে চেনার। আর আবু যরের 2 নাম্বার গুণ হলো আবু যর অধিক পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে, যে কারণে আবু যরের আমলনামায় খতমের সওয়াব বেশি। কারণ সূরাতুল ইখলাস এমন একটা সূরা যা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। হযরত জিবরাইল বলে, ওগো সরকার, আবু যরের আমলনামায় সূরাতুল ইখলাসের খতমের সওয়াব এত আছে, এত আছে যা আর কারোর নাই। এই 2 কারণে তাকে আসমানের সব ফেরেশতারা চেনে। এই যে আবু যরের এই তৈয়ারি, এর জন্য শিক্ষক লেগেছে। যে শিক্ষক আবু যরকে শিক্ষা দান করেছে, সময় বেশি লাগে নাই,
অল্প সময়ের নসিহতে আবু যরের পরিবর্তন হয়েছে। এই রকম শিক্ষক বানায়া মানুষের বুঝ সুন্দর করার জন্য আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত শিক্ষক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছেন। মনুষ্যত্ব শিক্ষা দিতে এসেছেন, ইনসানিয়ত শিখাইতে এসেছেন। আল্লাহর রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছি। তবে আমার নবী এমন শিক্ষক যে শিক্ষকের পরে নবীর সার্টিফিকেট নিয়ে আর কোন শিক্ষক আসমান থেকে দুনিয়ার মাটিতে আর মনোনীত হবে না। আমার নবী নবীদের মধ্যে শেষ নবী, আমার নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমার নবীর নবুয়ত আসমানের নিচে উদয় হওয়ার পরে এই আসমানের নিচে নতুন কোন নবীর আর দরকার নাই। কারণ আমার নবী নবুয়তের আকাশের আফতাব উঠে গেলে যেমন চন্দ্র তারকার কোনো বেল থাকে না, সূর্য উঠে গেলে যেমন তারা আর চাঁদের আলো কোনো বেল থাকে না, এগুলো যেমন মানসুখ হয়ে যায়। আমার নবী নবী হয়ে দুনিয়াতে আসছেন, কিয়ামত পর্যন্তের জন্য আর কোন নবী পাঠানোর দরকার নাই। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর নবুয়ত, আমার নবীর ইলমি বুঝ, আমার নবীর শিখানো ইনসানিয়াত যেটা আল্লাহর রাসূল জমিনে রেখে গেছেন, এটাই পৃথিবীর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আর কোন নবী তাই আসবে না। কিয়ামত পর্যন্ত আমার নবী শিক্ষক হয়ে গেছেন। তবে আমার নবীর এই শিক্ষাটা দুনিয়ার মাটিতে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবীরা এসে বসে এইভাবে বাবা আদমের মতো, বাবা নূহের মতো, ঈসা মুসা ইব্রাহিম ইসমাঈল আলাইহিমুস সালাম গণের মতো এমন করে মানুষদেরকে বুঝাবে না আর শিক্ষা দিবে না, তালিম তরবিয়ত আর কোন নবী এসে দিবে না। কিন্তু আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভেতরে একটা জামাত, এরা নবীদের মতো মনোনীত হবে, তারা নায়েব হিসেবে মনোনয়ন পাবে। নবী যেরকম মনোনীত, নায়েব ওইরকম মনোনীত। তারা হলো উম্মতের উলামা। নায়াবাতের চেয়ারে আল্লাহ তাআলা যাদেরকে বসাইবেন তারা কিয়ামত পর্যন্ত এই রকম জাতির সামনে বসা যাবে। তাদের সামনে জান্নাত জাহান্নাম বলবে, ইনসান আর হাইওয়ান বলবে, জায়েজ আর নাজায়েজ বলবে, হালাল আর হারাম বাইয়িন সুস্পষ্ট বস্তু মানুষের কাছে পরিষ্কার করবে। এই যে সিলসিলা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জমিনে জারি, উম্মতের ভেতরে থাকবে। আলেমরা নসিহত করবে, নবীদের নসিহত যেমন কাফের বেঈমানরা বন্ধ করে দিয়েছে, যুগে যুগে বন্ধ করতে চেয়েছে, এরকম আলেমদের নসিহতে বাধা আসবে। আলেমরা হক বলতে গেলে তাদের মুখ বন্ধ করতে চেষ্টা করা হবে, নসিহত শুনতে দেয়া হবে না, হট্টগোল বাজায় দেওয়া হবে। নবীর নসিহতের সময় যেমন কাফেররা হট্টগোল করেছে, আলেমরা নসিহত করবে, অনেকে হট্টগোল শুরু করে দিবে, কিন্তু সকল বাধার প্রাচীর ডিঙ্গা নসিহতের এই নীতিমালা, এর সামাজিক ইবাদত জমিনে যতদিন থাকবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকারা। লা তাকুমুস সাআহ হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকারা। আল্লাহর রাসূল বলেন জাতির কাছে যতদিন ভালো মন্দের ব্যবধান সুস্পষ্ট থাকবে,
অর্থাৎ বাইয়িন হালাল বাইয়িন হারাম, এটা জাতির কাছে যতদিন সুস্পষ্ট থাকবে, যতদিন মানুষ ভালোকে ভালো হিসেবে চিনবে, মন্দকে মন্দ হিসাবেই চিনবে, আল্লাহর রাসূল বলেন ততদিন কিয়ামত সংগঠিত হবে না। এই আসলি হালাল, যে হারামকে হালাল মনে করে আর হালালকে হারাম মনে করে, যদি এই বুঝের পরিবর্তন যদি জাতির হয়ে যায়, তাইলে এই জাতি শুধুই মাত্র জাহান্নামে যাওয়ার উপযুক্ত হবে তা না, এই জাতির উপরে কিয়ামত সংগঠিত হওয়ার উপযুক্ত হয়ে যাবে। যে আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে নির্দেশ করবেন, এই ইসরাফিল বাঁশি বাজা দাও। এমন বেবুজ জাতির জন্য সূর্য উদয় করার কোনো দরকার নাই, চাঁদের আলো বিতরণ করার কোনো দরকার নাই। এমন বেবুজদের জন্য আকাশকে তারকারাজির দ্বারা সৌন্দর্য মণ্ডিত করে সাজিয়ে এদের উপরে রাখার কোনো দরকার নাই। ইসরাফিল বাঁশি বাজায় দাও, এ গাফিলিন, এ বেবুজ জাত ওরা ধ্বংস হয়ে যাক, ওদের আর থাকার দরকার নেই। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে এইটা আমার এক নম্বর কথা, সেটা হলো জাতির ভেতরে ওয়াজ নসিহত, জাতির ভেতরে তাফসীর, জাতির ভেতরে হাদিসের তাশরীহ, জাতির ভেতরে তালিম তারবিয়াত, খানকা, দাওয়াত তাবলীগ, মাহফিল, দাঈদের দাওয়াতের সিলসিলা, এটা দুনিয়ার কেউ বন্ধ করতে চাইলেই ওটা বন্ধ হবে না। এটা চালু রাখার দায়িত্ব আল্লাহর জমিনে একটি কাফেলার দ্বারা এটাকে আল্লাহ জারি রাখবে। কারণ এই সিলসিলা না থাকলে মানুষের বুঝ নষ্ট হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই এই চকরিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে, এখানে যারা বসে রয়েছেন, যারা এই মহা সংকটের সময়, কিন্তু সংকট, একদিকে করোনা মহামারীর ভয়ঙ্কর আতঙ্ক, আর একদিকে করোনার সেকেন্ড অ্যাটাকের সম্ভাবনাময় বক্তব্য গবেষকদের, আর একদিকে ইসলাম আর মুসলমানদের দুশ্মনী যারা করে মাহফিল চায় না তাদের চক্রান্ত, যারা উলামায়ে কেরামের কথা মানুষের কানে পৌঁছতে দিতে চায় না, ওই সকল নাস্তিক, মুরতাদ অথবা বেদিনমুখী দ্বীনহীন একটি শ্রেণী, তাদের চক্রান্ত যখন দ্বীনি মাহফিল ঘিরে, মসজিদের মিম্বর ঘিরে অথবা উলামায়ে কেরামের জবান বন্ধ করার পায়ে তারা করছে, ওই সময় যে স্বতঃস্ফূর্তভাবে যুব সমাজ, নেতৃস্থানীয় নেতারা, আলেম ওলামারা সবাই মিলে কোরআনের তাফসীর বাস্তবায়ন করেছে, এটি কিন্তু আপনাদের এলাকার একটি হক্কানিয়তের জন্য বড় এক পুঁজি। আমি বিশ্বাস করি যে এই পুঁজি যদি থাকে, বাংলাদেশের অনেক জায়গায় করোনা অ্যাটাকের ভয়ঙ্কর অবস্থা হইলেও যেই মুসলমানদের ভেতরে এই দ্বীনি ঈমানের বুঝ বিদ্যমান থাকবে, তাদেরকে ধ্বংস আযাব গজবে করবে না, কারণ তাদের জিম্মাদার তখন হবে কে? চিল্লায়ে জোরে বলেন। তখন তাদের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। সঙ্গত কারণে এই যুবকরা যে নবম মাহফিল করলো, এই আল আমিন ফাউন্ডেশন, এই মাহফিল কি নবমেই শেষ হবে নাকি দলমত নির্বিশেষে রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকার দ্বন্দ্ব, কলহ বিবাদ, ধাক্কা ধাক্কি, সকল প্রকারের হিংসা বিদ্বেষ সব দূরত্বকে ঝেড়ে ফেলে দিয়ে কোরআনের এই মাহফিলটা প্রতি বছর বাস্তবায়নের মাধ্যমে জাতির বুঝের উন্নতির একটা মেহনত আমরা এখানে জারি রাখতে পারি, এই ব্যাপারে এই যুবকদেরকে আমরা সবাই সহযোগিতা করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। কারণ হলো এর দ্বারাই মানুষের বুঝের উন্নতি হবে।
বুঝ ভালো না খারাপ এটা একটু বিবেচনা করা যাক। এখনকার মানুষের বুঝ কিন্তু দিন দিন খারাপ হইতেছে। যেমন আমি এক মাহফিলে গেছি, মাদ্রাসার মাহফিল, এটা তো সংগঠনের মাহফিল। এই হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি সাহেব আসছে? হ্যাঁ, কাছাকাছি। এমনিতে তো আমি তো ওই বলছি না আগেই খালি, তো বেশি লম্বা করার সুযোগ নাই। আবার অসুস্থ, ঠান্ডা লাগছে। আল্লাহ তাড়াতাড়ি হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি সাহেবকে নিয়ে আসে, দোয়া করতেছি। আপনারা কিছু সময় আছেন তো ইনশাআল্লাহ? নাকি আপনাদেরকে আবার শীতে ধরছে? চলে যাবেন না তো? বেশ গরম মাশাআল্লাহ, আমি তো ঘামিয়ে যেতেছি একেবারে। ঘুমান নাই তো কেউ? সবাই জাগ্রত আছেন তো? দ্বিতীয় কথাটা শোনার জন্য একটু অ্যাটেনশন প্লিজ। জাগ্রত যা আছেন একটু দেখান, হাতটা আবার দেখান, দুনো হাত তোলেন। এরকম মরা তকবীর দিয়েন না। তকবীর দিলে তকবীরের মতন তকবীর দিবেন। একজনে দিবেন তকবীরে, তকবীর কিন্তু এটা ভালো জিনিস। তকবীর আওয়াজ কানে গেলে শয়তান পালায়, তাকবীরের আওয়াজ কানে গেলে ঈমান বাড়ে। এ কারণে আমরা যখন জন্ম নিছি প্রথমেই আমাদেরকে আজানের তাকবীর কানে দেওয়া হয়েছে। এইটা যদি কারোর খারাপ লাগে অথবা এটাই যদি অনীহা থাকে, এটা কিন্তু ঈমানি দুর্বলতার আলামত। হ্যাঁ, এই কথায় কি আবার রাগ করছেন? আজও বুঝ এখন। আরে আরে একটু পরে দেন, একটু পরে তাকবীরটা দেন। দাঁড়ান দাঁড়ান, সময় দিতেছি আমি, একটু পরে দেন, আর একটু বুঝালো। আজব বুঝ এখনকার মানুষের। এখন মাহফিলে গেলে আগেই বলে কি, হুজুর এমন কোন কথা বললেন না যেন তাকবীর দেয়। আপনাদের এলাকার কথা বলি, আমাদের ঢাকার কথা বলছি। আগেই বলে যে হুজুর এমন কোন ওয়াজ কিন্তু করেন না যে তাকবীর দেয়। আরে ভাই, তাকবীর দেওয়া এটা কি অন্যায় নাকি? তাকবীর তো মুসলমানের শমশির, তাকবীর তো মুসলমানের ঈমানি শক্তি। মুসলমান কি দাঙ্গা বাহিনীর নাম নাকি, জঙ্গি বাহিনীর নাম নাকি? মুসলমান তো তাকবীর ওয়ালা ঈমানি কাফেরারই নাম। এরা জঙ্গিদের নাম না, সন্ত্রাসীদের নাম না। মুসলমানের পুঁজি তাকবীর। তাকবীরের আওয়াজ শুনলে কাফেররা পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। সম্মিলিত তাকবীর সঙ্গত কারণে। দাঁড়ান দাঁড়ান, আস্তে, হয় নাই হয় নাই। তাকবীর দিতে হইব জোরালো, জোরালো তাকবীর দিতে হবে। একজন দাঁড়ান, একজন ওয়ান পিস দাঁড়াইবেন, আপনি তাকবীর দিবেন, সবাই কণ্ঠ মিলাবেন মুসলমানের আওলাদের মতো। দেন তাকবীর এবার। শোনেন, আরো কিছু দেন, এই তো পুরান, নতুন কিছু দেন। শোনেন, নতুন কি দিবেন? আপনি বলবেন কাফের কাফের, এরা বলবে কাদিয়ানীরা কাফের। আপনি বলবেন নবীর পরে নবী নাই সংসদে, এরা বলবে সংসদে। বলেন, হয় না আপনাদের তাকবীর? ভালো করে বলবেন, জোরে কোন। শোনেন, এই যে তাকবীরটা দিল, আমাদের এটা একটা উপকার আছে। আমি আমার মাহফিলগুলোতে মাঝে মধ্যে বলি এই কথা, যে দেখো আমাদের দেশের শিক্ষা সিলেবাস যেটা আছে, আমাদের দেশের শিক্ষা সিলেবাসে ধর্মীয় পড়ালেখা এতই নগণ্য যে ওযু গোসল জানে না। এমএ পাস, গোসলের ফরজ কি তাও জানে না। আছে এরকম। বিএ পাস, ওযু করতে জানে না, গোসল করতে জানে না। এতটুকুন দ্বীনি কমজোরি নিয়ে যারা বসবাস করে তারা কাদিয়ানী যে কাফের, এটা লেখাপড়া করে জানবো, এটা তো কঠিন ব্যাপার। বুঝেন নাই? কাদিয়ানী কেন কাফের এইটা শিখবে লেখাপড়া করে, এটা তো কঠিন ব্যাপার। কারণ এখন তো সকাল বেলার মক্তব গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।
কেজি স্কুল চালু হয়েছে, সকালবেলায় কেজি স্কুল চলে, এখন আর মক্তব চলে না, মক্তব বন্ধ, তাবলীগ বন্ধ, ওয়াজও বন্ধ। জুমার নামাজ পড়তে যাইবেন হলো খুতবার সময়, আজানের সময়, ইকামতের সময়, ওয়াজ তো শুনবেনই না। হুজুর কি আর কইব ওগুলো আমি জানি। এত মূর্খতা লালন পালন কইরা মাসাইলের ভিত্তিতে কাদিয়ানি কাফের, এটা জাতিরে শিখানো কঠিন। কমাস কম এখানে যদি কোনো কিশোরও বসা থাকে, ও যখন এই হাজার হাজার জনতার মুখে শুনবে কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, মরণ পর্যন্ত ওর এই দৃশ্যটা স্মরণ থাকবে। মৃত্যুর আগেও যদি কাদিয়ানির কোন দালাল এসে ওকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ধর্মের দাওয়াত পেশ করে, ও তখন ওর ঘাট ধইরা বলবে পাকিস্তান চলে যাবে আগম কোথাকার। কারণ এই তাকবীরই ওর ঈমান শিখানোর যন্ত্র হিসেবে থেকে যাবে। সুতরাং আমি তো এটাও বলি এখন যে তোমরা যারা নতুন বাড়ি ঘর করো, এটা আমার একটা নসিহতের অংশ। আমি যেখানেই যাই বলি যে তোরা যারা নতুন বাড়ি করবি, সুন্দর গেট যারা করবি বাড়ির সামনে, তারা যুব সমাজ যারা, তারা বাড়ির গেটে লিখে দিবি কাফের কাফের, কাদিয়ানি কাফের, এটা লিখে দিবা। তোমরা তোমাদের গেটে লিখে দিবা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাড়ির দেয়ালে দেয়ালে লিখে দিবা, এগুলো গাছে গাছে লটকায় দিবা, এগুলো যেন তোমাদের লেখা দেখে দেখে প্রজন্ম শিখে লয় কাফের কারা, নাস্তিক কারা, মুরতাদ কারা। নাস্তিক শব্দের সাথে পরিচয় লাগবে তো? এই কথা বলেন না, নাস্তিক শব্দের সাথে পরিচয় লাগবে না? মুরতাদ শব্দের সাথে পরিচয় লাগবে না? তুমি এত মাসাইল দিয়া নাস্তিক মুরতাদ কবে শিখাইবা জাতিরে? ওর চিঠি দেয়ালে লিখে দাও নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন চাই, এটা লিখে দাও। এই দেয়ালের লেখা তোমার গ্রামে যত মানুষ হাইটা যাবে, তারা বুঝবে যে আমার গ্রামের মানুষ নাস্তিক চিনে, মুরতাদ চিনে। মুসলমানের ঘরে জন্মে উল্টা পাল্টা কথা বলা যাবে না, যাবে না। এইটা তার হুঁশ হবে, এটা তার খেয়ালের ভেতরে জন্ম নিবে, ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে বলেন, ঠিক না ঠিক যারা বলেন লিখবেন তো? এই যুবক ভাইরা লিখবি তো তোরা? যুবক যারা তাদেরকে ওয়াদা করাই দিছি, বাড়ি ঘর করলে লিখবি তো, এগুলো লিখবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন। আসছে নাকি? হ্যাঁ, আমি বললাম আমার কাছে বসে আসছে, নামাজ পড়তেছে, হুজুর নামাজ পড়তেছে। তো মুহতারাম হাজিরিন, ওই যে আমি যেটা বললাম যে মানুষের বুঝের উন্নতি কত কমছে, এগুলি কাদিয়ানি কাফের, এটা বোঝানো যায় না। আরে যারা নবীরে গালি দেয় এরা যে কাফের, এটা বোঝানো যায় না। এটা কালেমাওয়ালার ঘরে জন্ম, কিন্তু তার রসুলকে সন্ত্রাসী মোহাম্মদ বলছে, বুঝেই না যে এটা যে ইমান থাকে না, কথা কইলে বুঝেই না। অবস্থার অবনতি হয়েছে না? যেখানে নবীর যুগে ওই সময় ইসলাম, কুরআন সুন্নাহর কদর এত বেশি ছিল, কেউ যদি ইসলামের খেলাফ কিছু বলতো তাহলে শিশুরাও বুঝতো যে এটা তো কাট্টা মুরতাদ হয়ে গেছে গা, এটার গর্দান কাইটা নিয়ে নবীর কাছে জমা দেই, এটা বুঝতো। আর এই যুগে কাদিয়ানির দালালি করলেও বুঝে না যে কাদিয়ানির দালালি করতেছে, অথবা নাস্তিকের দালালি করতেছে, এটা বুঝে না। এই বুঝের অবনতি আমাদের হয়েছে। এই কারণেই করোনা আসতেছে, মহামারী আসতেছে, আমাদের ইমানি দুর্বলতার কারণে এত আযাব গজব আমাদের উপরে। এই বুঝের যেই দুর্বল জায়গা, ইনহিতাত, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। যদি তোমরা এখান থেকে উঠে না আসো এহে জাতি, তাহলে আল্লাহ পাকের এলান শুনে নাও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও তুমি জাহান্নামের আগুনে পড়ে যাবা। মুসলিম ইমামের জানাজা পাওয়ার পরেও তোমার কবরে আগুন জ্বলবে। মুসলিম গুরুস্থানে তোমার দাফন হওয়ার পরেও তুমি হবে আগুনের ইন্ধন, জাহান্নামের ইন্ধন।
আমি সূরা মুদ্দাসসির থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ তাআলা এ জায়গার ভেতরে জান্নাতি আর জাহান্নামী বান্দাদের কথোপকথন আল্লাহ তাআলা পেশ করেছেন। জান্নাতের ভেতরে যে মুমিনগুলা তাদের আমাল আর আখলাকের সৌন্দর্য দিয়ে ঢুকে পড়বে, জান্নাতে যখন তারা অবস্থান করবে, জান্নাত থেকে জান্নাতি মুমিনগুলা জাহান্নামীদেরও দেখবে। কই জান্নাত আর কই জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে। শুধু দেখবে না, জান্নাতে বৈশা বৈশা জাহান্নামে কে কে আছে দেখবে, চিনবে। এত দূর থেকে কেমনে চিনবে? আপনারাই যদি এত চিনা চিনেন, ঢাকায় কেরা জুতার বাড়ি খায় তাও চিনেন। চকরিয়াতে বৈশা লাইভ বক্তব্যে দেখতে থাকেন, কে গালি খাইলো, কে ফুলের মালা পাইলো, আমেরিকায় কার কি হলো, এটা যদি বাংলাদেশে বসে আপনি দেখতে পারেন, বিজ্ঞান নামক মিথ্যা পুঁজি দিয়া, বিজ্ঞানকে মিথ্যা পুঁজি এজন্য বললাম, আজকে যেটা বিজ্ঞান আছে কালকে ওইটা অজ্ঞান হবে। সেই আদি যুগ থেকে এ পর্যন্ত যত বিজ্ঞান এসেছে সব বিজ্ঞান অজ্ঞান হয়েছে। নতুন নতুন একটা আসে আর উপস্থিত বিজ্ঞান অজ্ঞান হয়ে যায়, নতুনটা আসে আর পুরানটা মার খেয়ে যায়। এই বিজ্ঞান যেটা আজকে আছে আর একটা আসলে এটার বেল থাকে না। কয়দিন আগে এই ক্যামেরা ছিল না, বড় বড় গুলো ছিল, ছোট হয়েছে। কয়দিন পরে এইটার বেল থাকবে না, আর একটা আসবে, এটা আউট অফ মার্কেট। এই মিথ্যা বিজ্ঞান যেটা আজ আছে কালকে নাই, এইটার দৌরত্ব দিয়া যদি বাংলাদেশে বসে বসে যদি আমেরিকার লাইভ দেখা যায়, লন্ডন ফ্রান্সের লাইভ দেখা যায়, তাহলে আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহর মেহমানরা জান্নাতে বসে জাহান্নামীকে কেন দেখবে না? জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতীদের চোখের ভেতরে এত পাওয়ার হবে, এরা জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে। তাদের কানের ভেতরে এমন পাওয়ার হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীদের কথা তারা শুনবে। তাদের মুখের মধ্যে এমন পাওয়ার হবে, মাইক দিয়ে ডাকা লাগবে না। জান্নাতে দাঁড়ায়া জাহান্নামে অবস্থানরত কাউকে মুখ দিয়ে ডাক দিবে, তার মুখে এত পাওয়ার হবে, জান্নাত থেকে তার মুখের ডাক জাহান্নামের আগুনের গর্জন ভেদ করে জাহান্নামী বান্দার কানে যায় পৌঁছবে। আর জাহান্নাম থেকে জাহান্নামী যা বলবে এটা আবার তার কানের পাওয়ার এত হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীর কথোপকথন শুনবে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি মুমিন জান্নাতে দাঁড়ায়া বলবে, ও জাহান্নামে আমার বন্ধু, আমার ভাই। এই চকরিয়ার মুসলমান, মনে করো চকরিয়ার জান্নাতি বান্দা চকরিয়ার আরেকজন জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এই তোমাকে কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো? তুমি কেমনে জাহান্নামে গেলে? অর্থাৎ তুমি না চকরিয়ার মুসলিম পরিবারে জন্ম নিয়েছো, তুমি না আমাদের সাথে চলাফেরা করেছো, এক বাজারে আমরা বাজার ঘাট করেছি, এক ইমাম আমাদের জানাজা পড়াইছে, এক গুরুস্থানে আমরা দাফন হয়েছি, কিন্তু আমি জান্নাতে, তুমি জাহান্নামে গেলা কেন? আমি জান্নাতি, তুমি কেমনে জাহান্নামী হইলা রে ভাই? তখন জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে জান্নাতীকে জাহান্নামীরা বলবে,
যে আমরা বুঝের অভাবের কারণে জাহান্নামী হয়ে গেছি। আমাদের বুঝ ভালো ছিল না। আমাদের 4 প্রকারের দোষ, যে দোষের কারণে মুসলিম হিসাবে জন্ম গ্রহণ করার পরেও আমরা জাহান্নামী হয়ে গেছি। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামী হয়েছি। 1 নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। দুনিয়ায় আমরা নামাজ বুঝি নাই, নামাজ পড়ি নাই। তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই। তোমার কাছে নামাজের দাম, আমার কাছে নামাজের কোনো দাম ছিল না। আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমি দুষ্ট লোকদের সাথে চলছি। তুমি আলেমের সাথে চলছো আর আমি আস্তে জালেমের লগে চলছি। তুমি মুত্তাকির সাথে চলাফেরা করেছো আর আমি বাটপারের লগে করেছি। তুমি পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, নেককার, পরহেজগার আবেদের লগে ঘুরছো আর আমি গাঁজুটির লগে ঘুরছি, মদখোরের লগে চলছি। তুমি তাহাজ্জুদ গুজারের সাথে চলাফেরা করেছো আর আমি এলাকার সবচেয়ে খবিজ, যেটা ওটা ছিল বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু আমার, এই খারাপ লোকটার সাথে চলে চলে আমি জাহান্নামে পড়ে গেছি। আর হুজুররা যখন ঢাকার থেকে ওয়াজ করছে তখন তাদের ওয়াজ বুঝি নাই, তারা আখিরাত বুঝাইছে। হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব 1 ফ্লাইট মিস কইরা আর 1 ফ্লাইটের টিকিট কাইটা আবার চিটাগাং থেকে গাড়িতে চড়ে এত কষ্ট করে আইছে। দোস্ত, এত কষ্ট করে আয়া আপনাকে ওয়াজ করতেছে আর আপনি হলো বুঝে আশপাশের ছাগল হইছেন। তখন কান ধরে পড়াইছে, ছাইরা দিছে, আর কোন কিচ্ছু বুঝি নাই। এই যে হালাল বুঝাইলো, এই যে হারাম বুঝাইলো, এই যে দিন বুঝাইলো, এই দিন যদি আপনি না বুঝেন সেদিন কানতে হবে আর বলতে হবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসে যে ধরা খাইতে হবে। এগুলো আমাদের হুজুররা কইছে, আমরা বুঝি নাই। আমরা নাস্তিক ছিলাম, আমরা আখিরাত বিশ্বাস করি নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নাই। আমরা পরের হক নষ্ট করেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের হক আদায় করি নাই। এই যে দোষগুলা আমাদের ভেতরে ছিল, এ কারণে আমরা জাহান্নামী। 1 নাম্বার নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার ফিতরা করব গালি দেওয়ার কারণে। কোন না কি বললাম? না না, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিন দিন শিখছে তাদের খানা তো দিছি না। যারা ফিতরা দিছে তা করে বলছে এই ফিতরা দিবি না। ওই যে গরিবের হক নষ্ট করেছি, হকুল ইবাদ নষ্ট করেছি। বুঝা শুনে কথা কয়ো, রাজনীতির চক্করে পড়ে যা তা মুখ দিয়া বলবা না। যুব সমাজ, মুখটা সাবধান রাখবা, তোমার কোনো কথায় যেন মিসকিনের হক নষ্ট না হয়। তাহলে জাহান্নামে যেতে হবে। তোমার কোনো চলাফেরা যেন দুষ্টের সাথে না হয়, দুষ্টর সাথে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কোনো আকীদা যেন আখিরাত অস্বীকারী আকীদা না হয়, তাহলে কিন্তু নাস্তিক মুরতাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই সব কমজোরিগুলো হয় মানুষের বুঝের অভাবে। সেই বুঝ ভালো হয় মানুষের উলামাদের নসিহতের মাধ্যমে। কখনো আলেমরা নরম করে বলে, কখনো গরম করে বলে। যেটা গরম করে বলা দরকার ওটা গরম করে বলে, যেটা নরম করে বলা দরকার আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সেখানে আবু বকরের মতো বলে। আর যেটা গরম করে বলা দরকার সেখানে হামজাতু আসাদুল্লাহ হাল মিন মুবারিজিন ইউবারিজুনি, আছো নাকি কেউ বাতিলের ওই কাফেলা হকের সামনে দাঁড়াবা, দাঁড়াও তো হক্কান
ইমানিয়াতের উপরে সবল মুমিনরা তোমাদেরকে তখ্ত তাউস ভেঙে টুকরা টুকরা করে দিবে, টুকরা টুকরা করে দিবে। যেটা নরম করে বলা দরকার সেটা নরম করে বলে, যেটা গরম করে বলা দরকার সেটা গরম করে বলে। উলামায়ে কেরাম যদি এই ভূমিকা না রাখে তাইলে লানাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর রাসূল বলেছেন, যেই মৌলবী হক কথা হক তরিকায় বলেন। মিয়া গাড়িতে উঠতেছে তখন দোয়া শিখাইলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হ্যাঁ, মিয়া গাড়িতে ওঠার দোয়া আলাদা। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই সময় বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না। এজন্য উলামায়ে কেরামকে ভুল বুঝবেন না, ইনশাআল্লাহ বলেন। আছেন তো আলেমদের সাথে? কারা কারা আছেন আলেমদের সাথে? সুদা করেন, হাত সুদা করেন। আলেম স্টেজে রেখে এখান থেকে একজন উঠবেন। এই যে এখন আলেমে দ্বীন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব বসবে, একজনও যদি উঠছেন বসেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন এবং উলামাদের কদর বুঝার তৌফিক দান করেন। চকরিয়ার বন্ধুরা, আপনাদের সামনে বসে বড়দের উপস্থিতিতে মুরব্বীদের সামনে অনেক কিছুই বলে ফেলেছি। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ভাই হিসাবে মাফ করে দিবেন। আরো বেশি কষ্ট যদি জমা থাকে তাহলে আমার সাথে দেখা করবেন, পাও ধরে মাফ চাইলো। আর যা বুঝছেন এগুলোকে আমল করবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা যা কিছু শুনেছি, যা কিছু আমরা বুঝেছি, এর উপরে আখলাক গঠন করার মেহনত করবার তৌফিক দান করেন। কোন ভূমিকা ছাড়া আমি নাম ঘোষণা দিয়ে দিতেছি, আপনি ঘোষণা দিবেন গেলে আবার উদ্বোস করব। এখন আপনাদের সামনে জবরদস্ত তাকরীর নিয়ে হাজির হচ্ছেন আমার দোস্ত হযরতুল আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী বাগানের এক ফুল আপনাদের সামনে এখন তাকরীর রাখবেন। এবং এর আগে আমাদের মেয়র মহোদয় এবং চেয়ারম্যান সাহেব ওনারা মিলে ক্রেস্ট প্রদান করবেন ওনাকে, তারপরে উনি বয়ান শুরু করবেন। আমি যা বলছি এ পর্যন্তই, যা কিছু বলছি হায়াত বাকি मुलाकात बाकी नसीहत बाकी। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।